আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের একটি ফ্রি থিম দেখব এবং তার সাথে হচ্ছে ডেমো ইম্পোর্ট করব। সো সেটা করার জন্য আমরা হচ্ছে ফার্স্টে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে এখান থেকে হচ্ছে অ্যাপিরিয়েন্সে চলে যাব। দেন হচ্ছে এখানে দেখতে পাবো যে থিমস, এখানে একটা বর্তমানে আছে। দেন আমরা হচ্ছে যেহেতু নিউ থিম অ্যাড করবো এর জন্য হচ্ছে অ্যাড নিউ থিম। এখানে যে পপুলার থিমগুলো আছে সেগুলো শো করতেছে। আমরা হচ্ছে এখান থেকে সার্চ থিমসে যাব এবং হচ্ছে এখানে কলিব্রি লিখে সার্চ দিব। কলিব্রি লিখে সার্চ দেবো, কলিব্রি ডাব্লিউপি নামে একটি থিম চলে আসবে ফার্স্টে। আমরা হচ্ছে এটা ইনস্টল করে ফেলবো। সো ইনস্টলেশন হয়ে গেছে, আমরা হচ্ছে এখান থেকে অ্যাক্টিভেট করে নিব। আমরা হচ্ছে চেক অল ডেমো সাইট পেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখাবে যে ইনস্টলিং কলিব্রি পেজ বিল্ডার। সো এই থিমে যে পেজ বিল্ডারটা আছে সেটা হচ্ছে এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। সো আমরা এখানে হচ্ছে ওয়েট করব। সো আমার হচ্ছে এখানে পেজ বিল্ডার অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো ইনস্টল হওয়ার পর আমাকে হচ্ছে ডেমোগুলো দেখাচ্ছে এখানে। সো আমি হচ্ছে এখান থেকে জাস্ট ফ্রিগুলো হচ্ছে ইম্পোর্ট করতে পারবো। প্রোগুলো ইউজ করার জন্য হচ্ছে আমার এখান থেকে এই থিমে যে প্রিমিয়াম ভার্সনটা আছে সেটা কিনতে হবে। সো আমার যেহেতু ফ্রি ভার্সন, সো আমি ফ্রি ডেমোটা ইম্পোর্ট করবো এখান থেকে। সো এখান থেকে হচ্ছে ডেমো বিজনেস 2 যেটা আছে সেটা হচ্ছে আমি এখান থেকে ইম্পোর্ট করব। সো সেটা করার জন্য হচ্ছে ইম্পোর্টে ক্লিক করব। এখান থেকে বলতেছে হচ্ছে আমার প্লাগইন হিসাবে জাস্ট কন্ট্যাক্ট ফর্ম 7টা লাগবে। দেন হচ্ছে আমি এখান থেকে স্টার্ট ইম্পোর্টিং এখানে ক্লিক করব। এর মধ্যে প্লিজ ওয়েট, দ্য ইম্পোর্ট প্রসেস ক্যান টেক এ ফিউ মিনিটস। এখানে হচ্ছে আমাকে ওয়েট করতে হবে যে পর্যন্ত ডেমো ইম্পোর্ট কমপ্লিট না হয়, এবং আমি হচ্ছে এখানে পেজ রিফ্রেশ করতে পারবো না যে পর্যন্ত আমার ডেমো ইম্পোর্ট কমপ্লিট না হবে। সো এখানে বলতেছে ডেমো ইম্পোর্ট হ্যাজ ফিনিশড। সো আমার যে ডেমো ইম্পোর্টটা আছে সেটা হচ্ছে এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। সো আমরা হচ্ছে এখান থেকে ভিজিট সেট করতে পারি। সো আমি যে ডেমোটি ইম্পোর্ট করছিলাম সেটা হচ্ছে সাকসেসফুল এখানে ইম্পোর্ট হয়ে গেছে। সো আমরা হচ্ছে এখান থেকে ড্যাশবোর্ডে যাব। সো ড্যাশবোর্ডে আসার পর আমরা হচ্ছে এখান থেকে পেজেসে যাব। পেজেসে যদি হোভার করি তাহলে হচ্ছে অল পেজেস এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে টোটাল হচ্ছে 6টা পেজ আসছে এবং ফ্রন্ট পেজটা হচ্ছে আমাদের হোম পেজ। সো আমরা হচ্ছে চাইলে এটাকে এডিট করতে পারি। এডিট করার জন্য হচ্ছে বিল্ডার দেওয়া আছে এখানে, এডিট উইথ এখানে বিল্ডার দেওয়া আছে, এডিট ইন কলিব্রি এখানে ক্লিক করব। এবং ক্লিক করার পরে হচ্ছে আমি এখানে যে লাইভ বিল্ডারটা আছে সেটা হচ্ছে লোডিং হয়ে গেছে। আমি এখান থেকে হচ্ছে প্রত্যেকটা জিনিস এখানে চেঞ্জ করতে পারি, লাইভ চেঞ্জ করতে পারি এবং হচ্ছে চাইলে অন্য কোনো সেকশন আমি অ্যাড করতে পারি। সো আপনারা হচ্ছে আপনার যে কন্টেন্টগুলো আছে সেগুলো হচ্ছে এখানে ইম্পোর্ট করতে পারেন বা কন্টেন্টগুলো এখানে আপডেট করে দিতে পারেন এই বিল্ডারের সাহায্যে। আর আমি যদি হচ্ছে নিউ সেকশন করি সেক্ষেত্রে হচ্ছে অ্যাড ব্ল্যাঙ্ক ব্লক এখানে ক্লিক করব। ক্লিক করে হচ্ছে স্ট্রাকচার সিলেক্ট করতে হবে, একটা স্ট্রাকচার সিলেক্ট করলাম। দেন হচ্ছে এই প্লাসে ক্লিক করব। দেন আমার যে জিনিসটা হচ্ছে দরকার সেই জিনিসটা হচ্ছে এখান থেকে নিতে পারি। এখানে কিছু কিছু জিনিস হচ্ছে প্রিমিয়াম ভার্সনের জন্য দেওয়া আছে। সো এই অপশনগুলো হচ্ছে আমি আপাতত ইউজ করতে পারতেছি না। এখানে যদি আমি হচ্ছে ব্লগ পোস্ট নিয়েই, এখানে হচ্ছে আমার ব্লগ পোস্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার এখানে শো করবে। দেন হচ্ছে আমরা যেখানে ক্লিক করি সেখানে হচ্ছে আমরা আই থিঙ্ক এটা কাস্টমাইজ করতে পারবো। অ্যাডভান্সে যদি যাই, এখানে হচ্ছে অ্যাডভান্স অপশনটা আছে, এটা হচ্ছে প্রো ভাষার জন্য। আমরা জাস্ট এখান থেকে হচ্ছে স্টাইলগুলো সিলেক্ট করতে পারবো এবং বর্ডার এরিয়াগুলো সিলেক্ট করতে পারবো। সো আমরা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেন হচ্ছে কলামের সেটিংগুলো আছে এগুলো হচ্ছে আমরা এখান থেকে করতে পারি, স্ট্রাকচার সেটিং করতে পারি এবং এখান থেকে হচ্ছে কলামের হাইটও সেট করতে পারি। এখানে অটো আছে, অটোই থাক। স্টাইলে গেলে আমরা হচ্ছে একটা কালার সেট করে দিতে পারি কলামের পিছে, বাট এইখানে দরকার নেই কালারের। এখান থেকে হচ্ছে আমরা অ্যাডভান্স এডিট করতে পারতেছি না এবং বর্ডার যেটা আছে বর্ডার আমরা এখানে দিয়ে দিতে পারি। তো এই হচ্ছে কলিব্রি যে বিল্ডারটা আছে সেইটা। সো আপনারা চাইলে হচ্ছে বিল্ডার ইউজ করে সেকশন অ্যাড করতে পারেন। সো আমি যেহেতু একটা ব্লক সেকশন অ্যাড করলাম আপাতত, এখানে আমি আর তেমন কিছু করবো না। সো এখান থেকে জাস্ট আমি এখানে পাবলিশ করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে ক্রস করলাম। দেন হচ্ছে আমরা পেজে চলে আসছি। সো আপনারা চাইলে হচ্ছে বিল্ডার ইউজ করে কন্টেন্টগুলো আপডেট করতে পারেন। এখন এখান থেকে হচ্ছে আমরা অ্যাপিরিয়েন্সে ওভার করবো। দেন হচ্ছে আমরা এখান থেকে কাস্টমাইজে যাব এবং থিমে যে কাস্টমাইজেশন অপশনগুলো আছে সেগুলো দেখবো। সো কাস্টমাইজেশন অপশনে আসলেও সেম, এটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে যে বিল্ডারটা আছে সেই বিল্ডারটা দিয়ে এখানে দেখাচ্ছে। সো আপনার যদি হচ্ছে হেডার এডিট করতে দরকার পড়ে সেক্ষেত্রে হচ্ছে নেভিগেশন আছে, আপনি এখান থেকে এডিট করতে পারেন। চুজ হেডার ডিজাইন এখানে ক্লিক করলে আপনার যে হেডারটা আছে আপনি হেডার ডিজাইন এখান থেকে চুজ করতে পারেন। এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে, ফ্রি 4টা টেমপ্লেট দেওয়া আছে, 4-5টা টেমপ্লেটের মধ্যে আপনার চুজ করতে হবে। সো এখানে হচ্ছে হেডার যে টেমপ্লেটটা আছে সেটা হচ্ছে আমরা আপাতত এডিট করতে পারতেছি না কারণ এটা প্রো ভার্সনের জন্য অ্যাভেলেবল। এবং ফুটারের ক্ষেত্রে আমি আপাতত যে কপির টেক্সট আছে সেটা হচ্ছে এডিট করার অপশন পাচ্ছি না। সো এই হচ্ছে কলিব্রি যেই থিমটা আছে সেটাই আপনি চাইলে হচ্ছে এটা দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন এবং আপনি চাইলে হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন এই থিমটি ইউজ করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।